এই মুহূর্তের আরও একটি বড় খবর, হাড়হিম করা খবর। কসবাকাণ্ডে অভিযুক্ত মনোজিতের ফোনে 1.5 মিনিটের ভিডিও, পুলিশের হাতে বড় প্রমাণ। আপনারা সকলে জানেন যে ঘটনা ঘটেছে শুক্রবার দক্ষিণ কলকাতার আইন কলেজে, তা কিন্তু অত্যন্ত লজ্জাজনক। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে এবং গার্ডসহ আরও একজনকে, অর্থাৎ 4 জনকে। আপনারা জানেন যে নির্যাতিতা তার এফআইআরে তিনি দাবি করেছিলেন যে তার অশ্লীল ভিডিও বানানো হয়েছে। এবার ঠিক তারই প্রমাণ মিলেছে। ধৃত 3 জনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একজনের ফোনে ভিডিও পাওয়া গেছে 1.5 মিনিটের। সেখানে নির্যাতনের ভিডিও রয়েছে এবং সেই ভিডিও এই মুহূর্তে পুলিশের হাতে রয়েছে এবং বাকিদের ফোনে ভিডিও ডিলিট করা হয়েছে কিনা, বাকিদের ফোনও ভিডিও করা হয়েছিল নাকি, সেই নিয়েও কিন্তু তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ এবং সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে নির্যাতিতার এফআইআরের বয়ান কিন্তু মিলিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে আপনারা জানেন শিক্ষামন্ত্রী ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি তড়িঘড়ি কলেজ কর্তৃপক্ষকে গভর্নিং বডির মিটিং ডাকতে বলেছেন, রিপোর্ট তলব করতে বলেছেন এবং একই সঙ্গে তৃণমূলের নেতৃত্বরাও কিন্তু মুখ খুলছেন, জানিয়ে তৃণমূলের মধ্যেই দ্বন্দ্ব হয়েছে। আপনারা দেখেছেন সেই খবর আমরা পরের ভিডিওতে নিয়ে আসতে চলেছি। তৃণমূল নেতৃত্বদের যে বয়ান, সেই বয়ানে একেবারে রীতিমতো মহাভারত এবং কোথাও না কোথাও ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো, কারণ 2026 বিধানসভা নির্বাচন রয়েছে। মুখ ফসকে এমন কিছু বললে ভোট ব্যাংকও ক্ষতি হতে পারে, অর্থাৎ একটা রাজনীতি শুরু হয়ে গিয়েছে কসবা কাণ্ডে। বিরোধীরা রাজ্য জুড়ে মিছিল করছেন, প্রতিবাদ করছেন নির্যাতিতার যাতে করে বিচার হয় এবং অপরদিকে যারা অভিযুক্ত তারা তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, যেমনটা দাবি বিজেপির। ঠিক এবার অভিযুক্তর একজনের কাছ থেকে একজনের ফোনে মিলেছে 1.5 মিনিটের ভিডিও, অশ্লীল ভিডিও, নির্যাতনের ভিডিও, যা কিন্তু গণধর্ষণের প্রমাণ, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহল সূত্রে। অনেকে নিরাপত্তা রক্ষীকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, কারণ নিরাপত্তা রক্ষীকে বাইরে আটক করে দেওয়া হয়েছিল, তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে নিরাপত্তা রক্ষী কাউকে বলেনি। সকলেই কিন্তু আইনের আওতায় রয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে 4 জন এবং বাকিদের ফোনেও কোনো ভিডিও তোলা হয়েছে কিনা সেই নিয়েও কিন্তু খোঁজ খবর চলছে, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। এখন দেখার বিষয় কসবা কাণ্ড কোন দিকে মোড় নিচ্ছে।